আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে আমার বড় ভাই হোসেন শিকদার মারা গেছে, তো উনি হলেন সেই হোসেন শিকদার। তো উনি মারা যাওয়ার কয়েকদিন আগে আমাদের যত জায়গা জমিন আছে সবকিছু যার যারটা তার নামে সেপারেট করে দেওয়া যায়। তো সেপারেট করার পরপরই উনি এইখানে বেকু দিয়া মাটি কাটে। তো বেকু দিয়া মাটি কাটার মূল উদ্দেশ্য হয়েছে বর্তমানে আমাদের যেখানে বাড়ি আছে আমাদের পুরান বাড়ি, সে পুরান বাড়িতে থাকবে না, সে নতুন করে এইখানে এসে আর কি বসত বাড়ি করবে। সে যেহেতু বাড়িতে থাকবে না, এইখানে যেহেতু বাড়ি করবে, এই জন্য এইখানের যে জমিনটা আছে এই জমিনটা আমরা তারে সাপকাওয়ালা করে দিয়ে দিই। আর অপর দিকে অন্য সাইডে ওনার যেখানে যে বাগের জমিন ছিল ওই জমিনটিও আমাদের নামে সাপকাওয়ালা করে দেয়। এক কথায় সেপারেট বলতে যা বোঝায়, এখানে যেন পরবর্তীতে আর কোনো প্রকারের কোনো কাপজাপ বা হাঙ্গামা দাঙ্গামা না হয়। স্বপ্ন স্বপ্ন করে স্বপ্ন পূর্ণ হয় না, হয় না, পূর্ণ মনে লাগে না ডাক্তারি। আর এখন যে ঘরটা দেখতেছেন এটা আমার বাবার নির্মাণকৃত ঘর, এটাই আমাদের সাবেক পুরান ঘর। তো এই ঘরটাই এখন দিয়ে দিছি বড় ভাইরে। যেখানে দেখলেন স্কুলেটার বা বেকু দ্বারা যেখানে মাটি কাটছে বড় ভাই, ওইখানে এই বাড়ি নিয়ে যাইব। কারণ উনি বাড়িতে থাকবে না, উনি ওইখানে যায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য উনি বাড়ির থেকে আর কি ওইখানে যা বাড়ি করতেছে। তো তাকে আমরা যে আমাদের যে বাড়িটা ছিল পুরান বাড়ি বা পুরান ঘর, এই পুরান ঘরটা আমরা তাকে দিয়ে দিই। তো যাদেরকে কাজে নেওয়া হয়েছিল ওরা এক এক করে প্রতিটা পার্ট টু পার্ট আলাদা আলাদা করতেছে, যাতে করে এটা নিতে সুবিধা হয় পার্ট, কারণ একটা ঘর পুরো পার্ট পার্ট থাকে। তো এই জন্য মিস্ত্রি দ্বারা এটা খুলে নিতেছে। তো মিস্ত্রিরা এটা খুলে নিয়ে যেতেছে এখন ওই যে নতুন বাড়িতে, যেখানে নতুন বাড়ি করছে ওইখানে নিয়ে যেতেছে। তো কাজ কিছুটা করার পরে খাওয়ার বিরতি, এখন খাবার চলছে। খাবার শেষ করে পুনরায় আবার যে যার যার মতো কাজে ব্যস্ত। যেই ঘর ভাঙ্গা নিতেছে বড় ভাই, এই ঘর হলো আমার বাবার হাতে নির্মাণকৃত। আর তার পাশে যেটা আছে বিল্ডিং ঘর, ওইটা হলো আমার হাতে নির্মাণকৃত। কেউ ভাঙে আর কেউ গড়ে, এই তো জীবন। এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার পরে বড় ভাই বাড়ির থেকে ঘর ভাঙ্গা আইনা এখানে ঘর উঠাইছে, কিন্তু এই ঘরে আর তার থাকা হলো না। এটা হইছে আমাদের বাড়ির ঘর, আর বাড়ির ঘর আইনা এখানে উঠাইছে। আর পরবর্তীতে উনি আরেকটা ঘর কিনে, এটা হইছে সেই কিনাঘর। এই কিনাঘর, এটা হইছে তার কিনাঘর। আর এই পাশেরটা হইছে আমাদের বাড়ির ঘর, কিন্তু তার দুই ঘরের এক ঘরেও থাকা হলো না। তার স্বপ্ন ছিল অনেক কিছু করার, এখানে সংসার করার, কিন্তু সে ঘরে আর তার থাকা হলো না। ধানের যে গাছ আছে, গাছ, এটা আমাদের স্থানীয় ভাষায় বলে খের বা নাড়া। এই নাড়ার পাড়া দিছে গরুকে খাওয়ানোর জন্য। আর এদিকে সে কিছু গাছ লাগাইছে, তরকারি গাছ, এটা হলো আপনার করলা গাছ। কিন্তু তার সাজানো সংসার এক নিমিষেই আল্লাহ করে দিল। এটাই হয়তো তার বরাদ্দ ছিল, সব কিছু গোছানোর পরেও সে আর এই ঘরে তার থাকা হবে না। এরা উপরওয়ালার থেকে বরাদ্দকৃত ছিল, তো সেই জন্য আর সে আর এখানে বসবাস করতে পারে না। এই বসত ঘর করার পরে, নতুন বসতি করার পরেও সে আর নতুন ঘরে থাকতে পারে না। আল্লাহর ডাকে সে সাড়া দিয়ে পরপারে সে চলে যায়। যেহেতু বড় ভাই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায় আল্লাহর ডাকে, তো এইখানে যে ঘরটা উনি আইনা উঠাইছিল পুনরায় এই ঘরটা আবার দায়িত্ব করে আমার উপর, এই ঘরটা এখান থেকে ভাঙিয়া নেওয়ার জন্য। তো এখন আমি আবার কিছু কামলা নিছি, এই ঘরটা এখান থেকে ভাঙিয়া নিয়ে যেতেছি। যেহেতু আমার বড় ভাইয়ের 3টা সন্তান আছে, 2টা ছেলে 1টা মেয়ে, পর্যায়ক্রমে তাদের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব। আর এটা হইছে তার মেইন বাড়ি, যেটা হলো আমাদের বাড়ির উপর ছিল এই বাড়ি। এখন এই বাড়িটার এখান থেকে ভাঙিয়া এখানেই ওই যেই বাড়িটা উনি নিয়ে গেছিল ওই বাড়িটা আবার পুনরায় আবার এখানে আইনা উঠাইতেছি।
যদিও বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টির ভিতরেও কাজ কমপ্লিট করতেছি, যেহেতু এখন একটা বর্ষার মৌসুম। তো মিস্ত্রি এখন এটার পানি লেভেল একটা মাপ দিতেছে, কেননা যেহেতু বর্ষা মৌসুম, এখন যদি একদিন লেট করি তাহলে দেখা গেছে হয়তো আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, কালকা আরও ভারী বর্ষণ হইতে পারে। এই জন্য বৃষ্টির ভিতরেও কাজ কমপ্লিট করতেছি আমরা। ততক্ষণে দুপুরের সময় হয়ে যায়, আমরা সবাই যেই কামলা নিছি ওই কামলা সহ আমরা সবাই একত্রিতভাবে দুপুরের খাবার খাইতেছি। যেহেতু ঘর ভাঙা, এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে বহন করে নিয়ে যাওয়া, এটা অনেক কষ্টসাধ্যের একটা পরিশ্রমের কাজ, তার ভিতর হইল বর্ষা মৌসুম। তা আলহামদুলিল্লাহ আমরা খাবার শেষ করে যে ঘরের খুঁটিগুলো আছে, খুঁটিগুলো আমরা সবকটা দাঁড় করাইতে সক্ষম হই। আর পর্যায়ক্রমে এক এক করে পুরো ঘরটা এইখানে প্রসেস করা হবে বা এইখানে দাঁড় করানো হবে। অবশেষে এই ঘর উঠাইতে সক্ষম হয়েছে, যদি এখানে আরো কিছু কাজ বাকি আছে, যেমন ধরেন ওই যে এটারে বলা হয় মস্কা, এটা এখনো কাজ বাকি আছে। আজকে মিস্ত্রি আবার কথা ছিল, যদিও আসে নাই। তো ফাইনালি আলহামদুলিল্লাহ এই ঘর উঠাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ।